কিছুদিন আগে গত মাসে খুব সম্ভব, হ্যাঁ গত মাসেই লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিল, পাবনা। তো ওইখানে যাওয়ার সময় আমারে নারাম মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট দিয়া ওইখান দিয়ে স্পিড বোট চলে, তারপরে ফেরি আছে। তো ফেরিতে দেরি হবে, আমি আরেক মাহফিল কইরা তারপরে আসছি। ওইখানে রাত 9টায় অন্ধকার, বিশাল নদী, এই নদী যমুনা নদীর এই বিশাল নদী। তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার, আমাদের ঘনিষ্ঠ, উনি ওনার বাড়ি ওইখানে, উনি আমার দাওয়াত দিয়ে নিছে, উনি ছিলেন। তো উনি যেহেতু ডিবির অফিসার হিসাবে সব তো হেনে মানে ওনার লাগে হুলুস্তুল সব রেডি, সারে জিরে দিয়ে যায়। তারপরে আমি গেছি, তো আমার জন্য রাত্রি স্পিড বোট ঠিক করে উনি সহ এই রাত 9টায় অন্ধকারে স্পিড বোট দিয়ে গেছি এই নদী। প্রায় 30-31 মিনিট সময় লাগছে পার হইতে, আধা ঘন্টা। তো আমার বলার উদ্দেশ্য হইল স্পিড বোটে উইটা এটা যখন ছাড়ছে বোট, এটা এখন আমি এরকম যে এখন এরকম শাড়ি দিয়ে যেটা নৌকার মতো না এগুলো, এটা যে দৌড়ছি এন দিয়া, এই যে দৌড়ছি এটার বয়ে আমার নাড়ানো এই আধা ঘন্টায় আর এই হাতটা এক সুতা এমনও নাড়াইছিল ডরে ফিরে নিয়ে যাই, আতলার যদি ফিরে যায় বাস্তবিক অর্থ। অর্থাৎ একটা শব্দ কথা কইছি না কারুর লাগে, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে গত 6 মাসে যা তাসবিহ পড়ি নাই, আলহামদুলিল্লাহ আধা ঘন্টা আখিরাতের বড় পুঁজি হয়ে গেছে বয়ে বয়ে বয়ে। তো বুঝাইতে চাইলাম আর কি, সামান্য এই স্পিড বোটের বয়ে পড়িনি যাই যেন হাতটা নাড়াইবার মতো সাহসে কুড়ে। তো এই কথাটা আল্লাহ তাআলা বলছে, ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের গোড়ালি এক পায়ের গোসা আরেক পায়ের গোসার সাথে, এক পায়ের গোড়ালি আরেক পায়ের গোড়ালির সাথে এভাবে মিলে যাবে। আর এই নাফরমান ভয়ে আতঙ্কে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাওটা যে একটু নাড়াবে এই সাহসটা আর হবে। কিছুদিন আগে আমি এই অল্প কিছুদিন আগে